মোবাইল ট্র্যাক করে আশ্রমে গিয়ে কালীচরণের কাছ থেকে সমস্ত কল রেকর্ড করে দুর্গার কথাবার্তা শুনে অবাক হয়ে গেল স্বয়ম্ভু। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। জগদ্ধাত্রী সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখব দিব্যা সেন কৌশিকী মুখার্জিকে বলতে লাগলো, হ্যাঁ ভালো কথা, শোনো, তোমার নিজের মেয়েটার বিয়েটা ঠিক রাখতে পারলে তো হলো, না হলে আবার দেখো বিয়েটা কিন্তু ভেঙে যেতে পারে, সেটা একবার ভেবে দেখো। তখন এই কথা শুনে কৌশিকী রেগে গিয়ে বলতে লাগলো, বিয়ে ভেঙে যাবে মানে? তুমি কি বলতে চাইতেছো? তুমি নিজে একজন নারী, আর এই নারীত্বকে সম্মান রেখে তারপরে কথা বলো, বুঝতে পেরেছো আমি কি বলছি? আমার মেয়ের বিয়ে আটকানো অতটা সহজ নয়, দেখা যাক কে আমার মেয়ের বিয়ে আটকায়। দিব্যা সেন তখন বেরিয়ে যেতে লাগে আর দরজায় এসে বলতে লাগলো, ঠিক আছে, তোমার জামাইয়ের প্রতি একটু যত্ন নিও, বুঝলে? কারণ দিনকাল তো ভালো নেই, কখন কি হয় বলা তো যায় না। কথা শুনে কৌশিকী রীতিমতো রেগে গেল। রেগে গিয়ে বলল, কি বলছো জামাই মানে? তুমি কার কথা বলছো? সংকল্পের কথা বলছো? তখন দিব্যা সেন বলে, হ্যাঁ আমি সংকল্পের কথাই তোমাকে বলছি। কৌশিকী তখন দিব্যাকে রেগে বলে, এই দিব্যা, তুমি আমার মেয়ের বিয়ে আটকানোর একদম চেষ্টা করবে না। তখনই সেখান থেকে দিব্যা চলে যায়। কৌশিকী অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে সে দুর্গাকে ফোন করতে যাবে, তখনই দেখা যায় আড়াল থেকে একজনের পা দেখা যাচ্ছে। তখনই কৌশিকী বাইরে গিয়ে দেখে সেখানে উৎসব মুখার্জি দাঁড়িয়ে আছে। আর কৌশিকী মুখার্জি সাথে সাথে তাকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? তুই আড়ি পাততেছিলি তাই না? উৎসব তখন অস্বীকার করে। কৌশিকী সাথে সাথেই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তখনই উৎসব বলে, দিদি তুই আমাকে মারলি? কৌশিকী বলে, মারবো না তো কী করব, তোকে আমি একদম মুখার্জি বাড়ি থেকে বের করে দিব, তারপর তুই ভিক্ষা করে খাবি, বুঝলি কি বললাম তোকে? তখনই দেখা যায় কৌশিকী আবারও অফিস রুমে ঢুকে গিয়ে দুর্গাকে ফোন করে। দুর্গা তখন লাইনেই ছিল, সে সবটা শুনতে পায়। আর কৌশিকীকে বলে, কে রে? নিশ্চয়ই আমার ওই অসুর কাকাটা, তাই না? কৌশিকী তখন বলে, হ্যাঁ, ও আড়াল থেকে সব কথা শুনতে চাইতেছিল। দুর্গা তখন বলে, আচ্ছা কি বলবি বল। তখন কৌশিকী বলে, তোর বোনের বিয়েটা দিব্যা সেন আটকে দিতে চাইতেছে। দুর্গা তখন বলে, তুই আমার বোনের বিয়ে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি না, ওর বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। কৌশিকী তখন বলে, তুই জানিস দিব্যা আমাকে থ্রেট করে গেছে। দুর্গা তখন বলে, আরে ওই দিব্যা অনেক বেড়ে গেছে, ওকে আমি দেখে নিব, তুই কোনো চিন্তা করিস না। আমি ওই হসপিটালের ওয়ার্ড বয়টাকে ধরে নিয়ে এসেছি। ও তো জেনে গেছে না যে জগদ্ধাত্রী মুখার্জি আর আমি মা মেয়ে। দেখ না ওকে দিয়ে আমি কি করাই, ওকে দিয়ে আমি পুরো চালটাই ঘুরিয়ে দিব। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন আজকের পর্বে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।